হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভিডিও। তো আমরা আজকে দেখব কীভাবে আমরা এসকিউএল ম্যাপ ইউজ করে কোনো ওয়েব সার্ভারের যে এসকিউএল ইনজেকশন ভালনারেবিলিটি থাকে যে ওয়েব সার্ভার, তো ওই এসকিউএল ভালনারেবিলিটি কীভাবে স্ক্যান করতে পারি। ঠিক আছে, প্রথমে আমরা টার্মিনালটা ওপেন করব। টার্মিনালটা ওপেন করে এসকিউএল ম্যাপ ইনস্টল করব। ঠিক আছে, তো প্রথমে রুট ইউজারে চলে যাই। রুট ইউজারে যাওয়ার পর এখানে সিম্পলি কমান্ড দেবো sudo apt-get ইনস্টল এসকিউএল ম্যাপ। ঠিক আছে, দেওয়ার পর আমার অলরেডি ইনস্টল আছে, তো তোমরা এই কমান্ডটা দিয়ে ইনস্টল করে নিতে পারবে। ক্লিয়ার করে নিই। এবারে সিম্পলি যে এসকিউএল ম্যাপের যে ইউজেজ, ঠিক আছে, কীভাবে আমরা ইউজ করতে পারবো, তো হেল্প কমান্ড দিয়ে তোমরা -h কমান্ড দিয়ে সেটা দেখতে পারো। এবারে আমরা দেখব তো যে সাইটটা আমরা ইউজ করব, যে সাইটটা ভালনারেবিলিটি আমরা বার করব। ঠিক আছে, টেস্ট পিএইচপি, যেটা অ্যাকচুয়াল টেস্ট করার জন্য যে সাইটটা বানানো হয়েছে। ঠিক আছে, তো এটা সাইটটা, তো সাইটটাতে আমরা প্রথমে সাইন আপ করে নিই। ঠিক আছে, সাইন আপ করার জন্য এখানে ইউজার নেম আর পাসওয়ার্ড হচ্ছে টেস্ট, যেটা ডিফল্ট থাকে টেস্ট, আর টেস্ট পাসওয়ার্ডও টেস্ট। করার পর লগ ইন হয়ে গেছে। ঠিক আছে, তো সিম্পলি এখানে আর্টিস্টে যদি যাই, আর্টিস্টে যেয়ে যদি প্রথমে যে এটাতে আছে, তো এখানে যদি যাই, ঠিক আছে, এটা হচ্ছে আর্টিস্ট 1। ঠিক আছে, তো ভিউ পিকচার অফ দিস আর্টিস্ট। ঠিক আছে, তো এটা হচ্ছে ওই আর্টিস্টটার হচ্ছে পিকচার। ঠিক আছে, তো আমরা সেখানে সিম্পলি এখানে একটা সিঙ্গেল কোটেশন দিই। ঠিক আছে, তো সিঙ্গেল কোটেশন দিয়ে যদি এন্টার করে, তো এখানে দেখবে উঠছে ওয়ার্নিং মাইএসকিউএল ফেচ অ্যারে। ঠিক আছে, এক্সপেক্টস প্যারামিটার 1 টু বি রিসোর্স। তো এখানে মোটামুটি একটা উঠছে, ইরর আসছে। ঠিক আছে, তো আবার যদি ওটা মুছে দিই, এখানে দেখবে ঠিক আছে। তো এখানে যেহেতু ইররটা আসছে, ঠিক আছে, যেহেতু ইররটা আসছে, আমরা সিম্পলি এটা কপি করব। ঠিক আছে, কপি করার পর টার্মিনালটা ওপেন করে এখানে কমান্ড দেবো এসকিউএল ম্যাপ। ঠিক আছে, -u ফর ইউআরএল, ডবল কোটেশন, যে এটা কপি করেছিলাম, যে লিঙ্কটা কপি করেছিলাম, এটা এখানে পেস্ট করে দেবো। তো এখানে যে =1 আছে, ঠিক আছে, পিক =1, তো এখানে আমরা স্টার দিয়ে দেবো। ঠিক আছে, এটা ডিফাইন করছে যে এই মানে এখানে ভালনারেবিলিটির এসকিউএল কোয়ারিটা এখানে রয়েছে। ঠিক আছে, বা এসকিউএল ইনজেকশন এখানে পেলোডগুলো এখানেই অ্যাপ্লাই হবে। ঠিক আছে, তো এটা ডিফাইন করছে স্টার্ট দিয়ে দিলে। তো এটা কলমটা ক্লোজ করব। ক্লোজ করার পর এবারে হাইফেন ব্যাচ। ঠিক আছে, তো হাইফেন ব্যাচ হচ্ছে যাতে যখন সিলেক্ট করবে, বিভিন্ন অপশান যে সিলেক্ট যখন করবে, সেগুলো যাতে ডিফল্ট যেগুলো আছে সেগুলো যাতে সিলেক্ট করে নেয়, তার জন্য হাইফেন ব্যাচ কমান্ডটা দেবো। ঠিক আছে, তো এরপর হচ্ছে সেকেন্ড হচ্ছে হাইফেন ব্যানার। ঠিক আছে, এরপর থার্ড হচ্ছে হাইফেন ডিভিএস। ঠিক আছে, ডিভিএস হচ্ছে ডেটাবেস সিস্টেম। ঠিক আছে, তো জাস্ট এন্টার। তো কিছুক্ষণ টাইম নেবে, তো ব্যাস আমাদেরকে দিয়ে দিয়েছে এখানে দ্য ব্যাক এন্ড ডিবিএমএস ইজ মাইএসকিউএল। ঠিক আছে, ফেচিং ব্যানার, তো ওয়েব সার্ভার অপারেটিং সিস্টেম হচ্ছে লিনাক্স 1.2, ওয়েব অ্যাপ্লিকেশান টেকনোলজি হচ্ছে ইঞ্জিনিক্স। ঠিক আছে, এটা 1.19.0। ঠিক আছে, পিএইচপি ভার্সন হচ্ছে 5.6.40। তো ব্যাক এন্ড ডিবিএমএস অপারেটিং সিস্টেম হচ্ছে লিনাক্স 1.2। ঠিক আছে, মাইএসকিউএল ব্যাক এন্ড ডিবিএমএস। ঠিক আছে, ব্যানার অ্যাভেলেবেল ডেটাবেস এখানে দিয়েছে, ফেচিং ডেটাবেস নেমস। ঠিক আছে, তো অ্যাভেলেবেল ডেটাবেস এখানে দিয়েছে, একটা হচ্ছে এসইউআর্ট। ঠিক আছে, আর একটা হচ্ছে ইনফরমেশান স্কিমা। তো ইনফরমেশান স্কিমা তোমরা যদি কোনো ওয়েবসাইটে পাও, ঠিক আছে, এই ডেটাটা পাও ইনফরমেশান স্কিমা, তো এটা বেসিক্যালি এটাতে বেশি কিছু ইনফরমেশান পাবে না। ঠিক আছে, এই ডেটাবেসটাই তো মেনলি হচ্ছে আমাদের টার্গেট হবে এসইউআর্ট। ঠিক আছে, এসইউআর্ট। ঠিক আছে, তো যেহেতু এটা টার্গেট হবে, তো আমরা যেমন কমান্ড দিয়েছিলাম হাইফেন ডিভিএস। ঠিক আছে, এটা থাকবে ব্যাচ ব্যানার, ওগুলোকে সাইড করব। সাইড করার পর এখানে ইউআরএলটা দেওয়ার পর -d দেবো,
স্পেস দিয়ে হাইফেন ক্যাপিটাল ডি, ঠিক আছে। ডি ফর ডেটাবেস, আমাদের ডেটাবেস হচ্ছে ACUART, ঠিক আছে, ACUART, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ডেটাবেস। এরপর হচ্ছে ডেটাবেসের পর আমরা দেবো হাইফেন টেবিল কমান্ড, ঠিক আছে, TABLES, টেবিলস কমান্ড, ঠিক আছে। দেওয়ার পর সিম্পলি এন্টার করব, ঠিক আছে। তো কাস্টম, এখানে জিজ্ঞেস করছে কাস্টম ইন্ডেক্সের মার্কার ফাউন্ড অন অপশন হাইফেন ইউ, ডু ইউ ওয়ান্ট টু প্রসেস ইট, তো সিম্পলি এন্টার করব, ঠিক আছে। তো এখানে ACUART, ঠিক আছে, যে ডেটাবেসের যে টেবিলসগুলো রয়েছে এখানে সেটা লিস্টেড হয়ে আসবে, এই টেবিলসগুলো রয়েছে এখানে, ঠিক আছে। তো আর্টিস্ট আছে, কার্ডস আছে, ঠিক আছে, কার্টেজ আছে, ফিচার্স আছে, গেস্ট বুক আছে, পিকচার্স আছে, প্রোডাক্টস আছে, ইউজার্স আছে। তো আমরা মেনলি যাব ইউজার্সে, ঠিক আছে। তো ইউজার্সে যদি যাই, যেমন কমান্ড ছিল থাকবে, ডেটাবেস হচ্ছে ACUART, ঠিক আছে। তো এবার সিম্পলি হাইফেন ক্যাপিটাল টি দেবো, ক্যাপিটাল টি দিয়ে টেবিলটা হচ্ছে আমাদের ইউজার্স, ঠিক আছে, কিংবা ইউজার্স না করে আমরা আর্টিস্টও নিতে পারি, ঠিক আছে, ARTISTS, ঠিক আছে, আর্টিস্ট। তো হাইফেন এখানে দেবো কলামস, ঠিক আছে, COLUMNS, ঠিক আছে, এন্টার করব, এন্টার। তো আর্টিস্টের মধ্যে এই নামগুলো আছে, ঠিক আছে। তো এখানে হচ্ছে ডেস্ক, ঠিক আছে, নেম, ঠিক আছে, অ্যাডমিন নেম, আর্টিস্ট আইডি, ঠিক আছে। তো আর্টিস্ট আইডির মধ্যে দরকার নেই, আমরা এটা নিয়ে কাজ করব, ঠিক আছে। এটাতে দেখব এই কলামের নেম যেটা আছে অ্যাডমিন নেম, ঠিক আছে, তো এটা দেখব। তো সিম্পলি যেমন কমান্ড ছিল সেরকম থাকবে। তো এখানে আর্টিস্টের পর হাইফেন ক্যাপিটাল C দিয়ে যেটা কপি করলাম এই নেম, ওটা পেস্ট করে দেবো, পেস্ট করার পর হাইফেন। তো তোমাদেরকে এবার একটা কথা বলে দিই, যখন ওয়েব পেন টেস্টিং কিংবা বাগান্টিং করবে সেই সময় এই এতটা পর্যন্তই ঠিক আছে, ঠিক আছে। ডেটা ডাম্প করার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে। ডেটা ডাম্প করলে ওটা ইললিগাল, ঠিক আছে। কোনো কোম্পানি কিংবা কোনো অর্গানাইজেশনের যখন সাইটে ওয়েব সার্ভারে তুমি যখন মানে এই বাগ হান্টিং পারফর্ম বা ওয়েব পেন টেস্টিং পারফর্ম করবে সেই সময় ওর ডেটা ওই ওয়েব সার্ভারের ডেটা ডাম্প করাটা হচ্ছে ইললিগাল, ঠিক আছে। তো তোমরা এই পর্যন্ত এই ডেটা পর্যন্ত দিলেই এটা যথেষ্ট, ঠিক আছে, এটাই যথেষ্ট, আর কোনো কিছু দিতে হবে না। তো হাইফেন দিয়ে ডাম্প কমান্ড দেবো, ঠিক আছে, ডাম্প কমান্ড দিয়ে ডেটাটা মানে ডাম্প করবো, এন্টার করে এন্টার করলে দেখতে হবে এখানে ডেটাটা দিয়ে দিচ্ছে, ঠিক আছে। তো ব্যাস, ডেটাবেসে টেবিল আর্টিস্টের 3 এন্ট্রিজ আছে, ঠিক আছে। এটা R4W8173, একটা BLAD3, ঠিক আছে। তো ব্যাস, এভাবে তোমরা যে কোনো ওয়েবসাইটের SQL ইনজেকশন যদি থাকে তোমরা এইভাবে টেস্ট করতে পারো, ঠিক আছে, বা এইভাবে ওয়েব পেন টেস্ট করতে পারো।